সমস্ত ফেরেশতাদেরকে কোন, এই ফেরেশতারা দেখ, বড় ঘাট এলাকার আমার একটা বান্দা জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দা আমার রাজত্বের পরিধিটা কোনোদিন আমার বান্দা দেখে নাই। এই ফেরেশতারা দেখ দেখ আমার বান্দা না দেখে আমার ব্যাপারে বলেছে সুবহান রাব্বিয়াল আলা সাদাকা আবদি আনা ফাউকা কুল্লি শাই লাইসা ফাউকি শাই। সত্যই তো বলেছে আমার বান্দা ফেরেশতা, কারণ আমি আল্লাহ তো সবার বড়, আমার বড় তো কেউ নাই তো ফেরেশতা। আমার বান্দা দেখ আমার নিয়ে কত সুন্দর সত্য কথা কয়। আমার বান্দা যে কইল আমি আল্লাহর কি কোনো কিছু করার নাই, আমি আল্লাহরও একটা বিষয় করার আছে। কি কাজ সেটা? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই সময় সমস্ত ফেরেশতাদেরকে জমা কইরা কোন, এই ফেরেশতারা ইশহাদু ইয়া মালাইকাতি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আন্নি কদ গফরতু লিআবদি, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একবার যদি কেউ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, বলেন না, আবার বলেন, ফজিলত এখনো শেষ হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। এবার কাটটা শুনলে তো পুরো খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। দেখেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় যেদিন ফুৎকার দেবে ওই দিন কেউ কাউরে চিনবে না। বাপ তার সন্তানরে চেনে না, সন্তান তার বাপেরে চেনে না, ভাই তার ভাইরে চেনে না। গত 2 বছর আগে যখন আমরা কারাগারে ছিলাম, 3 বছর আগে হেফাজতের ককটেল বিস্ফোরণ মামলা খায় আমিও ছিলাম 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে আমি কারাগার থেকে বের হয়ে শুনি আমার মা আমার বলতেছে, রিজওয়ান রে, 2.5টা মাসের মধ্যে 2টা মাস পর্যন্ত তোমার ভাই কোনোদিন বাসায় ঘুমাতে পারে নাই, শুধু দৌড়াদৌড়ি করছে কিভাবে তোমার কারাগার থেকে জামিন করা যায়, কিভাবে তোমার বের করা যায়। মুমিন রে, এত আদরের ভাই আমার আজও পর্যন্ত কোনোদিন বাড়িতে গেলে মা জননী রাত্রবেলা ঘুমাইতে পারে না। এই জনম দুঃখিনী আদরের মাটা আমার, এত আদরের বাবা কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। যখন সিংহায় ফুৎকার দিবে, কিয়ামতের ময়দান যেই দিন দাঁড়ায়া যাবে, আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? 7 তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াতে কারিমাকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে সংক্ষিপ্ত একটি পর্যালোচনা আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, এটাকে শুধু মাহফিল, গতানুগতিক মাহফিল মনে না করে যদি আমরা একটা ক্লাস মনে করতে পারি যে আমরা একটা কোরআন সুন্নাহর একটা ক্লাসে বসেছি, তাহলে আমার বলতেও সুবিধা, আপনাদের বুঝতেও সুবিধা। আর যদি গতানুগতিক মাহফিল মনে করেন তাহলে শুনবেন আর যাওয়ার সময় এবারে শুনেছেন ওবারে ভুলে যাবেন। এজন্য আমরা একটা ক্লাস মনে করতে পারি কিনা যে আমরা একটা ক্লাসে বসেছি, পারা যাবে না ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, আমি ব্যক্তিগতভাবে আলোচনাগুলো যখন করি আমি চেষ্টা করি যে আমার সামনে যারা বসে আছেন তারা কি পেলেন। আমি যে এখানে আসলাম, এসে কি শুধু আমি আমার জনপ্রিয়তার জন্য ঢাক ঢোল বাজিয়ে ব্যাস নিজের বড়ত্ব প্রচার করে গেলাম কিনা?
আমার বাবা একজন তাবলীগ জামাতের মানুষ। উনি আমাকে সবসময় বলেন যে তোর সামনে যখন মানুষ থাকে আগে এই চিন্তা করবি যে ওই মানুষগুলো কি পাইল। তো আমি সে কারণে সবসময় চেষ্টা করি কিছু কিতাব থেকে আলোচনা করার, আলতু ফালতু সময় নষ্ট করা, তাং ভাং করা এগুলো আমার তবিয়ত না। আশা করি আপনারা পরিপূর্ণ মনোযোগটা আমার দিকে রাখবেন। 3 নাম্বার কথা এবং শেষ কথা, সামনে কেউ দয়া করে উঠাউঠি করবেন না, বা এখানে আসা যাওয়া করা যাবে না, কারণ মনোযোগটা বিনষ্ট হলে তখন আমার কথা বলতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। মনিটরে রিভাব দেন, মনিটরে। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, বান্দা বেশি বেশি তুমি আল্লাহ পাক মালিকের জিকির করো। বলেন তো জিকির বেশি করা লাগবে কার? তো আমাদের ব্যক্তিগত জীবনে বেশি জিকির আল্লাহর না দুনিয়ার? আল্লাহ। ঠাড়া বড়া মিথ্যা কথা। দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। ফ্যানটা একটু ঘুরে দিন। দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। ব্যবসায়ী দোকানদারের সারা দিনের চিন্তা কিভাবে ব্যবসার উন্নতি করা যায়। কৃষকের 24 ঘন্টার ফিকির তার কৃষিকাজে কিভাবে উন্নতি ঘটানো যায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের 24 ঘন্টার ফিকির কিভাবে এমপি মন্ত্রী হওয়া যায়। আমাদের 24 ঘন্টার ফিকির হলো দুনিয়া। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার। আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহকে কেমনে ভুইলা গেলি? আমি আল্লাহ থেকে তোমারে কে দূরে সরাই দিল ধোঁকা দিয়ে? ভাবেন তো আল্লাহ পাকের এই কথাটা কত না যন্ত্রণার এক কথা, আফসোসের কথা, অভিমানের কথা। আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি? আমাদের শয়নে স্বপনে আপন জনদের ফিকির তো সব সময় হয়, কিন্তু শুধু এক আল্লাহকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। অথচ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা প্রকৃত ঈমানদার তাদের অন্তরে সবচাইতে বেশি মায়া মহব্বত থাকবে কার? কিন্তু আমাদের মনে, আমাদের অন্তরে আল্লাহর মায়া কি বেশি? নাই। 5 লক্ষ টাকা যদি হারিয়ে যায়, হার্ট অ্যাটাক, 5 লাখ টাকা হারায় গেছে আমার, ডাইরেক্ট স্ট্রোক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাদের কোনোই ব্যথা লাগে না। কথা কয় না? সত্য না মিথ্যা? তাহলে আমাদের অন্তরে কি আল্লাহর মায়া বেশি না দুনিয়ার মায়া বেশি? তাহলে আল্লাহ বলেন, ঈমানদারদের অন্তরে আমি আল্লাহর মায়া সবচেয়ে বেশি, আমাদের অন্তরে দুনিয়ার মায়া সবচেয়ে বেশি। তাহলে আপনি আমি কি ঈমানদার হতে পেরেছি? অথচ আপনি তো সেই দোকানে বৈশা, চায়ের দোকানে বৈশা বিরাট বড় বড় চাপা মারেন, বুঝাতে চান আপনি বিরাট বড় আল্লাহওয়ালা। আছে না নাই? চলেন আমি আপনাদেরকে 1 সেকেন্ডের আমল শেখাই, জাস্ট 1 সেকেন্ড। আমাদের তো আল্লাহ পাক ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কত টাইম আল্লাহ আমাদেরকে দিলেন। টাইমটার আমরা কাজে লাগাতে পারিনি। জাস্ট 1টা সেকেন্ড মালিকের জন্য যদি সময় দেন, আল্লাহর জন্য, তো আল্লাহ কতটুকু দিবেন। আমি 2টা পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি সুযোগ দেন। এক হলো কিছু আমল ধরবো আর কিছু আমল ছাড়বো, পারবো না ইনশাআল্লাহ? দেখেন, মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শোনেন। আজকের সময় আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, বিশ্বের বড় বড় রাষ্ট্রপতিরা তাকে অভিনন্দন জানাচ্ছে। অথচ এই 2 দিন আগেও আমরা সবাই তারে বলতাম যে এটা তার ছেলে, পাগল। ক্ষমতায় আসার পরে পুরা রূপ চেঞ্জ হয়ে গেল, সবাই এখন তার অভিনন্দন জানাচ্ছে। কেন? বিরাট একটা এরিয়ার, এলাকার রাষ্ট্রপতি, সে প্রেসিডেন্ট, বিরাট ব্যাপার। আবার চীনকে মানুষ, অনেক ক্ষুদ্র রাষ্ট্ররা চীনকে ভয় পায়, কেউ বা জাপানকে ভয় পায়,
কেউ বা আবার গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার দাদাদেরও ভয় পায়। ছোট রাষ্ট্রগুলো বড় রাষ্ট্রকে ভয় পায়, ছোট রাষ্ট্রপতিরা বড় রাষ্ট্রপতিদের ভয় পায়। কেন? বলে তাদের পরাশক্তিটা মজবুত, তাদের পুরা পৃথিবীতে তাদের এক মজবুত অবস্থান আছে, সুপ্রিম পাওয়ার। এজন্য তাদেরকে সবাই ভয় পায় এবং তাদের চামচামিয়ার দালালি করে। যদি এই সুপ্রিম পাওয়ার থাকার কারণে তাদেরকে যদি দাদা বলে ডাকা লাগে, তাদের যদি গুরু বলে ডাকা লাগে, তাদের যদি প্রভু বলে ডাকা লাগে, তাদের প্রশংসায় যদি সারাদিন পঞ্চমুখ হওয়া লাগে, সারাদিন যদি ওদের চামচামিয়ার দালালি করতে হয়, তাহলে আমি বলি সাতবক জমিন আসমানের স্রষ্টা যে আল্লাহ, সে আল্লাহকে আগে মানা দরকার। চামচামিয়ার দালালি যদি করতে হয়, সে মালিকের দালালি আগে দরকার। যদি বলেন হুজুর আল্লাহ রাজত্ব আর কই, চলেন আমি সামান্য কিছু নমুনা আপনাদেরকে দেখাই। আপনি রিভাব চিনেন না? সাউন্ডের রিভাব চিনেন না? দেখেন তো আল্লাহ পাকের রাজত্বের পরিধিটা কত বড়। আমরা সামান্য বাংলাদেশে যে বসবাস করি, এই বাংলাদেশটা মাত্র 56,000 বর্গ মাইল। কত বিরাট বাংলাদেশ! দিতে কইছে রিভাব, আপনি গুতানের লোক বেছে। সামান্য 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা কত বিরাট! অথচ এত বিরাট বাংলাদেশ মানচিত্রের মধ্যে খুঁজলে খুঁজেই পাওয়া যায় না, এতটা ছোট। কথা কয় না? এত বিরাট বাংলাদেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, তাহলে পৃথিবীটা কত বড়? বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বড় হয়, 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজ্ঞান লিখেছে, সৌরবিজ্ঞানীরা, মাথার উপরে যে একটা সূর্য দেখো। আপনি ব্যাসে হাত দিয়েছেন কেন? ব্যাস না হাত দিলে সাউন্ড এমন হলো কেন? পাগল, আমি বললাম রিভাব দিতে, না থাকলে চুপচাপ বয়ে থাকেন। ব্যাস থাকেন। পুরা পৃথিবীটা তো বিশাল। বিজ্ঞান লিখেছে দেখো, মাথার উপরে যে একটা ছোট্ট সূর্য থাকে টাকার কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? ভাবেন তো তাহলে সূর্য কত বিরাট। আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজ্ঞান লিখেছে আকাশে একটা তারকা আছে, এক তারা, বিগ বস এক তারকার নাম, তার ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগির পীরের পেটের মতো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বিরাট তারকা! মাত্র একটা তারকা। এক তারকা যদি এত বিরাট হয়, আপনি যে ইকো দিছেন, এখন ইকো যে লাগাইলেন, আমি কি বলছি একবারও বিশ্বাস করেন? আপনি, আমি একবারও বলছি আপনার যে আপনি ইকো দেন? অতিরিক্ত মাতবাড়ি কেন করেন বসে? আমি বলছি আপনি রিভাব দেন, থাকলে দেন, নাইলে দেন, আপনি আবার ইকো দিলেন কেন? আমি 14 বার কি আপনার মাইক সেট করবো না কেন? এক এক সময় এক এক সাউন্ড আসে, কারণটা কি? আমি আর একবারও বলবো না। যদি সাউন্ড আমার মনোভূত না হয় 20 মিনিট পরে ছেড়ে দিব, আমার তো ঠেকা পড়ে নাই। বলেন আল্লাহু আকবার। দেখেন, এক তারকা যদি এত বিরাট হয়, সৌরবিজ্ঞানীরা লিখলেন, এই আলোচনাগুলো আমাদের মোল্লাদের না, আপনাদের সায়েন্টিস্ট বিজ্ঞানীদের লেখা। দেখেন, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, প্রতিদিন ওই সূর্য অস্তমিত যাওয়ার পর তুমি আমি যে আল্লাহরে সেজদা দেই না, আল্লাহরে ডাকি না, আল্লাহর কিচ্ছু আসে যায় না। ওই বিরাট সূর্যটা প্রতিদিন অস্তমিত হওয়ার পর আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে অনুমতি চায়, আল্লাহ আবার কি আমি উদিত হব?
সুবহানাল্লাহ, আসতে বলেন। আর তোমার আল্লাহ 5 বার মসজিদে ডাকে, তোমার আকিস বিড়ি চাই না যে ঘুম গেছো, ঘুম থেকে জাগ্রত হইতে পারো না। কপাল পোড়া কত আমরা। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড় যেই তারকা। বিজ্ঞান লিখেছে এই চাঁদ, এই সূর্য, এই ধূমকেতু, এই তারকা, মাঝখানের বিরাট বিরাট স্পেস, এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। দেখেন তো গ্যালাক্সিটা কত বড়, এক তারকা তো এত বড়। বিজ্ঞান বলে এক একটা গ্যালাক্সির পেটের মধ্যে ছোট বড় তারকার সংখ্যা কমপক্ষে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সির পেট কত বড়, মালিক কে? মোটামুটি গ্যালাক্সিটা আমেরিকার চাইতে তো ছোট। কত কয় না? আমেরিকারে খুঁজে পাওয়া যাবে এর মধ্যে রাখলে? মালিক কে? তাহলে দালালি আর চামচামি যদি করতে হয় করব কার? শুধু তাই নয়, এ তো একটা গ্যালাক্সির বড় বিশালতা। এই গ্যালাক্সিটা আবার যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। কত বড়? বিজ্ঞান বলেছে এক একটা গ্যালাক্সি গুচ্ছের পেট এত বড় যে চাল এমন গ্যালাক্সি একটা দুইটা হাজার 10টা নয়, 15,000 কোটি গ্যালাক্সি থাকে এক গ্যালাক্সি গুচ্ছের পেটের মধ্যে। গ্যালাক্সি গুচ্ছ কত বড়? শেষ হয়নি, আরো আছে। এই গ্যালাক্সি গুচ্ছ আবার থাকে যার পেটে, তার নাম মহাগ্যালাক্সি। কত বড়? বলে এক একটা মহাগ্যালাক্সির মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ থাকে মিনিমাম 15,000 কোটি। তাহলে মহাগ্যালাক্সিটা কত বড়? এ তো যেগুলো সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন সেগুলোর কথা, এর বাহিরে তো আরো কত কিছু আছে, এগুলোর হিসাব দেওয়া সম্ভব না। এই সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। এমন আসমান আল্লাহর 7টা আছে। 7টা আসমানের সবচাইতে ছোট আসমান প্রথম আসমান। তো সবচেয়ে বড় আসমান সপ্তম আসমানটা কত বড়? সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? এত বিরাট আসমানের মালিক আমার আল্লাহ কত মহান। আল্লাহু আকবার। এবার দেখেন, এ তো 7 তবক জমিন আসমানের হিসাব দিলাম। এবার সামনে চলেন, তাফসিরে রুহুল মাআনির মধ্যে আসছে 8 নম্বর খণ্ডে 264 নম্বর পৃষ্ঠা বর্ণনা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে কয়, আল্লাহ আপনি যখন আসমান জমিন বানালেন, বানায়া তো বললেন ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলবি। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মূসার প্রশ্ন, যদি আসমান জমিন আসায়াক, যদি আপনার অবাধ্য হতো, না মানতো, ফাকাইফা তাসনাউ বিহিম, আপনি এই আসমান জমিনের সাথে কি আচরণ করতেন? আসমান জমিন যদি আপনার কথা না শুনে কি আচরণটা আপনি করতেন? এবার আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা 7 তবক জমিন আসমান আমি আল্লাহ বানাইলাম, আমার নির্দেশে চলতে বলেছি। আসমান জমিন তো আমি আল্লাহর কথা মতো চলে, আমার অবাধ্য হয় না রে মূসা। কিন্তু রে মূসা জানো, 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানতো, অবাধ্য হয়ে যদি চলতো, আমি আল্লাহ আসমান জমিনের সাথে কেমন আচরণ করতাম জানো রে মূসা? লাউ কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, মূসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, স্পেশাল ব্রাঞ্চের ভিতরে আমি আল্লাহ পাক কিছু স্পেশাল ভাবে কিছু পশু বানায় রাখছি রে মূসা। ওই পশুগুলো কত বড় জানো? আসমান জমিনের ব্যাপারে আমি অভিযোগ যদি তাদের কাছে দিতাম, এই 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া একটা পশুয়ে গিলে ফালাইতো, তার গলায় আটকাতো না। পশুর মুখটা কত বড়? এত বিরাট মুখটা যে বডির সাথে পশুর বডিটা কত বড়? আল্লাহর নবী মূসা বলেন, আল্লাহ এত বড় পশু বানাইছো, তুমি রাখছো কই এত বিরাট বিরাট পশু?
ফাআইনা দাব্বা, ওই পশুগুলো আল্লাহ তুমি রাখছো কোথায় থাকে ওই পশুগুলো? আল্লাহ বলেন মুসারি ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেক ময়দান বানিয়েছি, তো একটা ময়দানের মধ্যেই পশুগুলোরে ঢুকায় রাখছি। একটা ময়দান যদি এত বড় হয়, বিরাট বিরাট এই ময়দানগুলো যে আল্লাহ বানালেন, আমার সে আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। অথচ টাকলা মুরাদে কয় সংবিধানে ওই আল্লাহর নাম রাখা যাবে না, বিসমিল্লাহ উঠায়া দেব। আচ্ছা, সংবিধান থেকে যদি আল্লাহর নাম উঠায়া দেয় তাহলে তো আল্লাহর বড্ড সমস্যা, কথা হয় না? আল্লাহর খুব সমস্যা। আমি বললাম তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। বরঞ্চ যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়েছে, যেই সংবিধানে পতিতালয় বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। আল্লাহর নামটা উঠা দিতে চাই, কি আজীব ব্যাপার। দুনিয়ার মানুষ আল্লাহ পাকের রাজত্ব এত বড়। তাফসীরে কুরতুবীর 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা দেখেন। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত তবক জমিন আসমানকে আল্লাহর কুরসি বেষ্টন করে রাখছে। এবার দেখেন তো আল্লাহর কুরসিটা কত বড়। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বুঝেন, আমার এই ভূমিকাটা শুনেন, তারপরে মূল আলোচনা হবে, আমূলী আলোচনাগুলা। সাত তবক জমিন আসমানটা যত বড়, আল্লাহ পাকের কুরসির সামনে সাত তবক জমিন আসমান এতটা ছোট। তাফসীরে কুরতুবীর 1 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে মাস সামাওয়াতু সাবউ ফিল কুরসি কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। আগের যুগে মানুষ যখন যুদ্ধ করত তো হাতে একটা ঢাল রাখতো না, হ্যাঁ, যেন তীরটি না আসে, গায়ে না লাগে, একটা ঢাল। একটা ঢালের মধ্যে 7টা টাকার ছোট্ট কয়েন যদি ফেলে রাখা হয়, ওই ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের কুরসির সামনে সাত তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহু আকবার। আসতে বললেন আপনারা? এত গেল কুরসির বিশালতা, এবার দেখেন তো আরশে আজিমটা কত বড়। সহিহ ইবনে হিব্বানের 361 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মাস সামাওয়াতুস সাবউ মাল কুরসি, রে দুনিয়ার মানুষ, সাত তবক জমিন আসমান একত্রিত কইরা আল্লাহর কুরসি শুদ্ধ যদি আল্লাহ পাকের আরশে আজিমের সামনে যদি পেশ করো, আল্লাহ পাকের আরশে আজিমটা এত বড়, কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত, বিরাট একটা চাটিয়াল ময়দানের ভেতরে মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে রাখা হয়, এই আংটিটা বিরাট চাটিয়াল ময়দানে হাতের একটা আংটি দেখতে যতটা ছোট, আল্লাহর আরশে আজিমের সামনে বিরাট কুরসি দেখতে হাতের একটা আংটির মতো। আস্তে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমটা কত বড়। কেন এই তথ্যগুলো দিলাম এবার শুনেন। তাফসীরে রুহুল মানির মধ্যে 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করেন, জিবরাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা। হে জিবরাইল ভাই, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, জিকিরটা পারেন না? কোন সময় পড়া লাগে? বিড়ি খাওয়ার পরে? কোন সময়? সিজদার মধ্যে। বলেন তো কি পড়া লাগে? আবার বলেন, বলেন না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া একবার যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, রে জিবরাইল, আমার ওই উম্মতের আমলনামায়
কতগুলো নেকি হয় তুমি একটু আমাকে বলো না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ও আল্লাহর নবী, আপনার কোন উম্মত সিজদার ভিতরে অথবা সিজদার বাহিরে যদি 1 সেকেন্ড সময় নিয়া একটা বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, কত নেকি হয় নবী জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আফকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি শুধু একটা বার পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, ওই উম্মতের আমলনামায় কতগুলো নেকি হয় নবী জানেন? পৃথিবীর সমস্ত পাহাড়গুলোরে একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, শুধু পাহাড় নয়, 7 তবক জমিন আসমান যে কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো, এই বিরাট কুরসিটাও ধইরা যদি ওই একই মিজানের পাল্লাই রাখা হয়, বিরাট কুরসিটা যে আরশের সামনে ছোট্ট এক আংটির মতো, এত বিরাট আরশে আজিমটাও ধইরা যদি মিজানের পাল্লাই রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লায় আল্লাহর আরশ, কুরসি, পৃথিবীর সকল পাহাড় সবকিছু একটা পাল্লার মধ্যে রাখা হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার উম্মত যদি একটা বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নেয়, এই নেকিটা যদি মিজানের আর একটা পাল্লায় রাখা হয় নবী গো, আরশ, কুরসি, পৃথিবীর পাহাড় লইয়া ওই মিজানের পাল্লাটা উপরে উঠে যাবে। একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহানা রাব্বিয়াল আলা। আবার বলেন, মোহাব্বত নিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা। লস না লাভ? বলেন বলেন, লস না লাভ? বিড়ি টানলে কত নেকি? লস না লাভ? অথচ একটা বার বিড়িতে টান দিতে যত সময় লাগে, এর মধ্যে 3 বার পড়া যায় সুবহানা রাব্বিয়াল আলা। কথা কয় না? কারণ দেখবেন যারা বিড়ি খোর আছে না, কিছু বিড়ি খোর, বিড়িতে যখন টান দেয় চাপা চুপা ভাঙ্গা দেখবেন হিরো আলম ফেল। কথা কয় না? এই যে টান দেয় এর মধ্যে 3 বার পড়া যায় সুবহানা রাব্বিয়াল আলা। তাইলে মুমিন কোন বিড়ি টানা না জিকির করা? কথা কয় না? বিড়ি কা টানবেন না জিকির করবেন? একটা সেকেন্ড আপনি বৈশাখ দোকানে গিবত করলেন, কি বললেন? লোকটা ভালো না, জাস্ট এতটুকু বললেন, লোকটা ভালো না। 1 সেকেন্ড সময় লাগলো, আর সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই একই সময় লাগে। কথা কয় না? এই যে একবার বললেন লোকটা ভালো না, কি হলো? একটা কবিরা গুনাহ বিনিময় 7000 বছর জাহান্নাম। আল্লাহর নবী আমার বলেন, যেই দিন আমি নবী মেরাজে যাচ্ছিলাম, মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস, একটা জাতির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি তাদের হাতের মধ্যে জাহান্নামের আগুনের হিংস্র পশুর মতো বড় বড় নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই নখগুলো দিয়া তারা মুখের মধ্যে ভাবে খামচাচ্ছে, বুকের মধ্যে এমন ভাবে খামচায়া গোশত রক্তগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর এক বর্ণনায় ওয়াফি রিওয়ায়াতিন ইয়াকুলুনাল জিফ, আর এক বর্ণনায় আসছে তারা নাপাক পশু গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মৃত পশুর গোশত। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, মান হাউলা ইয়া জিবরাইল, এ জিবরাইল, এই মানুষগুলো কারা যাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল রে, এই মানুষগুলো কারা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। নবী, এই মানুষগুলো হলো তারা চায়ের দোকানে বিভিন্ন স্টলে বসে বসে যারা গীবত করে, মানুষের ইজ্জতের উপরে যারা হামলা করে বসে, এই লোকগুলো হলো সেই গীবতকারী আর সমালোচনাকারীরা। এখন তো আমাদের কাছে গীবতটারে গুনাহ মনে হয় না, এতটা সিম্পল হয়, গুনাহই মনে হয় না। যদি বলা হয়, ভাই তুমি লোকটার গীবত করো যে বসে বসে, আবারও পাল্টা যুক্তি দেয়, হে করতে পারলে সমস্যা না, আমি কইলে সমস্যা।
কথা কয় না? এই শব্দটা বলাও কবিরা গুনাহ। কোন একজন মুসলমান ভাই যদি কোনো অপরাধ করে সেটার চর্চা করে বেড়ানো এটাও সমস্যা। রাসূল নিষেধ করেছেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। নবীর নির্দেশনা, কোন মুসলমানের ব্যক্তিগত দোষ চর্চা অপরাধ এগুলো চর্চা করা পরিষ্কার হারাম। চায়ের দোকানে বৈশা দেখবেন বুড়া বুড়া মানুষ, ও ভালো না, ও চোর, ও খারাপ, ও বাটপার, ও চিটিংবাজ, ও ভাওতাবাজ, ও 2 নাম্বার, ও এটা, ও দালাল, ও সেটা। আর ওই মুরব্বী একমাত্র হাসান বসরি, সবাই খারাপ, উনি একমাত্র ভালো। তো চাচা, ও লোকটা যদি চুরি করে কবিরা গুনাহ কইরা খারাপ হয়, তুমি যে গীবত কইরা তুমিও কবিরা গুনাহ করছো, তো তুমি ভালো কেমনে? কথা হয় না? ও যদি খারাপ হয় তুমিও খারাপ। 1 সেকেন্ড যদি মানুষের নিয়ে গীবত করেন তো বিরাট গুনাহ। আর 1 সেকেন্ড যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা, এত বিরাট নেকি। এখনো ফজিলত শেষ হয় নাই, আরো আছে। সুবহানাল্লাহ বলে না? গত 2 বছর 3 বছর আগে নারায়ণগঞ্জের একজন মেয়র ছিল, মেয়র আইভি, বলেছিল যে মৃত্যুর সময় যেন আমার জবানে জয় বাংলা নসিব হয়। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলেন আপনারা। আমি বললাম আমিন, ওর জন্য এটাই কবুল হোক। আমরা মুসলমানরা কি জয় বাংলা না কালেমা? আর আসতে বলেন, মৃত্যুর সময় জয় বাংলা না কালেমা? সারাদিন নেতাদের পেছনে ঘুরে জয় বাংলার স্লোগান দিলা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঘুষের টাকা খায় জম্মের মতো, আর গাঞ্জা টানে 5 ওয়াক্ত। সারাদিন স্লোগান দিলা আমার নেতা যেখানে আমি আছি সেখানে। তো চান্দু, তোমার নেতা ইন্ডিয়ায়, তুমি এখানে কেন? কথা কয় না? এই যে সারাদিন বৈশা তুমি নেতাদের পেছনে স্লোগান দিতা, সারাদিন জয় বাংলার স্লোগান দিতা, মুমিন রে, কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া উদ্দেশ্য নামে বাস্তবতা বুঝাচ্ছি। যেই নেতার পেছনে স্লোগান দিয়া ক্ষমতায় নিয়া এমপি বানাইছো, তোমার নেতা যখন সংসদ ভবনে দাঁড়ায়া বক্তব্য দিবে, মাননীয় স্পিকার, এটা সেটা ব্যাপার, বক্তব্য দিবে, একদিনের জন্য তোমার এমপি সাহেব জীবনে বলবে না যে মাননীয় স্পিকার, বড় ঘাট এলাকায় আসলে আমার একটা চামচা আছে, সারাদিন আমার পেছনে কষ্ট করত, আমি হৃদয় ভরে তাকে স্মরণ করছি। জীবনে কোনোদিন তোমার নেতা কি সংসদে দাঁড়ায় বলবে? কেন? সংসদ একটা দামি জায়গা, এখানে সব আলতু ফালতু কথা কওয়া যায় না। দুনিয়ার একজন এমপি তোমার নামটা নিয়ে সংসদ ভবনে বলবে না, অথচ ওই নেতার পেছনে সারাদিন স্লোগান দিছো। তোমার আল্লাহ এত বিরাট ক্ষমতার মালিক, ওই আল্লাহর ব্যাপারে যদি একবার শুধু কও সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কি করেন জানেন? সমস্ত ফিরিস্তাদেরকে আল্লাহ পাক ডাইকা এরকম জমা কইরা সমাবেশ করেন। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। সমাবেশ করে আল্লাহ পাক বক্তা হইয়া সমস্ত ফিরিস্তাদেরকে কোন, এই ফিরিস্তারা দেখ, বড় ঘাট এলাকার আমার একটা বান্দা জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দা আমার রাজত্বের পরিধিটা কোনোদিন আমার বান্দা দেখে নাই। এই ফিরিস্তারা দেখ দেখ, আমার বান্দা না দেখে আমার ব্যাপারে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, সাদাকা আবদি আনা ফাউকা কুল্লি শাই লাইসা ফাউকি শাই। সত্যই তো বলেছে আমার বান্দা ফিরিস্তা, কারণ আমি আল্লাহ তো সবার বড়, আমার বড় তো কেউ নাই, তো ফিরিস্তা। আমার বান্দা দেখ আমার নিয়ে কত সুন্দর সত্য কথা কয়। আমার বান্দা যে কইল আমি আল্লাহর কি কোনো কিছু করার নাই, আমি আল্লাহরও একটা বিষয় করার আছে। কি কাজ সেটা? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই সময় সমস্ত ফিরিস্তাদেরকে জমা কইরা কোন, এই ফিরিস্তারা ইশহাদু ইয়া মালাইকাতি, ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আন্নি কদ গফরতু লিআবদি, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একবার যদি কেউ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, বলেন না, আবার বলেন, ফজিলত এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার কারটা শুনলে তো পুরো খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। দেখেন
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় যেদিন ফুৎকার দেবে ওই দিন কেউ কাউরে চিনবে না। বাপ তার সন্তানরে চেনে না, সন্তান তার বাপেরে চেনে না, ভাই তার ভাইরে চেনে না। গত 2 বছর আগে যখন আমরা কারাগারে ছিলাম, 3 বছর আগে হেফাজতের ককটেল বিস্ফোরণ মামলা খায় আমিও ছিলাম 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে আমি কারাগার থেকে বের হয়ে শুনি আমার মা আমার বলতেছে, রিজওয়ান রে, 2.5টা মাসের মধ্যে 2টা মাস পর্যন্ত তোমার ভাই কোনোদিন বাসায় ঘুমাতে পারে নাই, শুধু দৌড়াদৌড়ি করছে কিভাবে তোমার কারাগার থেকে জামিন করা যায়, কিভাবে তোমার বের করা যায়। মুমিন রে, এত আদরের ভাই আমার আজও পর্যন্ত কোনোদিন বাড়িতে গেলে মা জননী রাত্রবেলা ঘুমাইতে পারে না। এই জনম দুঃখিনী আদরের মাটা আমার, এত আদরের বাবা কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যখন সিংহায় ফুৎকার দিবে, কিয়ামতের ময়দান যেই দিন দাঁড়ায়া যাবে, কেউ কাউরে যখন চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না। আউয়ালু মাই, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আউয়ালু মাই ইয়াফিরু মিন বানিহি নূহ। কিয়ামতে নূহ আলাইহিস সালামের সাথে তার বাচ্চা সন্তান কেনান দেখা করতে যাবে, গিয়ে বলবে, আব্বু আমি তো তোমার সেই সন্তান কেনান। ও বাজান, আজকে কিয়ামতে বড্ড বিপদে পড়ে গেছে, আমার একটু বাঁচায় লন না। নিজের সন্তানকে দেখে নূহ আলাইহিস সালাম একটা দৌড় দিবেন, কে আমার সন্তান, আমি কাউরে চিনি না। আউয়ালু মাই ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম। ওই কিয়ামতের ময়দান ইব্রাহিমের সাথে তার বাবা আজর দেখা করতে যাবে, গিয়া বলবে, ইব্রাহিম রে, তুমি তো আল্লাহর খলিলুল্লাহ, আমাকে একটু বাঁচায় লও না। নিজের বাপকে দেখা ইব্রাহিম নবী একটা দৌড় দিবেন, কে আমার বাবা। আজকে কিয়ামতে আমি কাউরে চিনি না, ভাই ভাইরে চেনে না, সন্তান তার মা বাপকে চেনে না। ওই কিয়ামতে সাধারণ মানুষ তো দূরের কথা, হযরত ঈসা নবী বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি। আজকে কিয়ামতে শুধু আমি ঈসা, আমি নিজের ধান্দায় ব্যস্ত থাকবো, আল্লাহ শুধু আমারে বাঁচান, আমি ঈসারে বাঁচান, আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না। আল্লাহ লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি। ওই কিয়ামতে আমি ঈসা নবী আমার নিজের মায়ের ব্যাপারেও বলবো না, আল্লাহ আমার মারে বাঁচায় দেন, শুধু আমি বলতে থাকবো, আল্লাহ আমারে বাঁচান, আর কাউরে বাঁচানোর দরকার নাই, আমি চাই না, শুধু আল্লাহ তুমি আমার ঈসারে বাঁচান। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউরে যখন চেনে না, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার যে উম্মত একবার পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দার ব্যাপারে কিয়ামতে কি ফয়সালা হয় জানেন? আল্লাহর নবী, ফাইদা মাতা, এই বান্দা যখন মারা যাবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতা মিকাইল ওই বান্দার সাথে নিজে দেখা করতে আসবে। কি করবে? দেখা করতে এসে চলে যাবে নাকি? না না, হামালাহু আলা জানাহি, মিকাইল নিজের ডানার উপরে বান্দার উঠায় নিবে, নিয়ে ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ডানার উপরে উঠাইয়া আল্লাহর সামনে দাঁড় করায় দেবে। রাস্তে কোন সুবহানাল্লাহ, দাঁড় করায়া এখন মিকাইল বলবে, ইয়া রব শাফিনি ফি। আল্লাহ, এই বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, আমি আসছি মিকাইল তোমার কাছে একটা আরজি নিয়া গো আল্লাহ, এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে চাচ্ছি, তুমি এই বান্দাটারে মাফ কইরা দাও। যদি বলেন মিকাইল ফেরেশতা কেন আসবে, এর পেছনে বিস্তারিত লম্বা একটা ইতিহাস আছে। এই তসবিহটা সর্বপ্রথম এক বর্ণনায় মিকাইল বলেছিলেন, আর এক বর্ণনায় হিজকিয়াইল নামক এক ফেরেশতা বলেছিলেন। হযরত মিকাইল আল্লাহকে বলবেন, রব এই বান্দার ব্যাপারে সুপারিশ করছি, কবুল করো, এই বান্দারে তুমি মাফ করো আল্লাহ, আমি মিকাইল দরখাস্ত করছি। আল্লাহ কি বলবেন জানেন? ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক শাফাতুকা ফি। এই ফেরেশতা, তুই সুপারিশ করলি, ঠিক আছে, আমি আল্লাহ কবুল করে নিলাম।
আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। এখন ফেরেশতা তোমার সামনে একটা মাত্র কাম, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমারে বান্দাটারে ধইরা আমার জান্নাতে ঢুকায়া দাও। কয়বার সুবহান রাব্বিয়াল আলা বলেন না সুবহান রাব্বিয়াল আলা, বলেন বলেন বলেন, মোহব্বত করে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই তাসবিহটা সিজদার মধ্যে 3 বারও পড়া যায়, 5 বারও পড়া যায়, 7 বারও পড়া যায়, 9 বারও পড়া যায়, 11 বারও পড়া যায়, 13 বারও পড়া যায়, 99 বারও পড়া যায়, যত বেজোড় সংখ্যায় যত পড়তে পারেন। কিন্তু আমরা 99 বার এক সেজদার মধ্যে 3 বারই পড়ি না। কত হয় না? সেজদায় আল্লাহু আকবার বলে বৈঠক থেকে বসা থেকে আল্লাহু আকবার বলে সেজদায় যাইতে যাইতে এর মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আলা শেষ। সেজদায় গিয়া কোনো রকম একবার, মানে সুবহান রাব্বিয়াল আলাটা বিপদে পড়ে যে তুই আমারই নিয়ে এমন টানা হেসরা করস গেলে, তুই সিজদায় গিয়ে সুন্দর করে 3 বার পড়, যাইতে একবার, সেজদায় একবার, উঠার সময় আর একবার, 3 বার খতম। এটা নামাজ? এটা নামাজ? আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি মুহাম্মদকে যেভাবে পড়তে দেখেছো। নবীজির নামাজ কেমন ছিল আমরা তো দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদ আরবীর নামাজের দীর্ঘতা সৌন্দর্যতা, সাহাবীরা আমি আয়েশারে জিগায়ও না আমার নবীর নামাজ এত সুন্দর আর এত দীর্ঘ ছিল, জিগায়ও না, আমি ওর বর্ণনা দিতে পারবো না, এত চমৎকার নামাজ। আর আমাদের নামাজ ঠাড়া বড়া নামাজ, মনে হয় যেন গজব পড়তেছে। কত হয় না? মনে রাখবেন নামাজ কিছু মানুষের জন্য বদদুয়ার কারণ হয়, লানতের কারণ হয়, আবার কিছু মানুষের জন্য জান্নাতের কারণ হয়। কিছু কিছু মুরব্বীরা দেখবেন নামাজে দাঁড়ায়, মাঝে মধ্যে আমরা সফর করি তো বিভিন্ন মসজিদে ঢুকি, মুরব্বী মানুষ, বুড়া বুড়া মানুষ নামাজে দাঁড়াইছে, এভাবে দাঁড়ায় এদিক তাকায়, আবার এদিক তাকায়, আবার সামনে উপরে তাকায়, আবার নিচে তাকায়, কি এগুলো? আলে ইয়াযু বিল্লাহ। এমনও মুরব্বী আছে সূরা ফাতিহাটুকু জানে না, 4টা সূরা জানে না, সালাম কালাম জানে না, কালেমা পর্যন্ত জানে না, আছে না নাই? অথচ ওর কাছে যদি হিসাব কিতাব দেন কম্পিউটারের আগেও হিসাব জানে। কথা হয় না? টাকা যদি দেন টাকা স্যাপ দিয়ে গুনতে সময় লাগে না। কিন্তু আল্লাহ পাকের নাম একটা সূরা ফাতিহা, 4টা সূরা জানা দরকার, আত্তাহিয়াতু জানা দরকার, দুআয়ে কুনুত বেতরে নামাজে পড়ি না আমরা। এখানে যারা আছে, আমি তো সাধারণ যারা আছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 75% মানুষ সূরা দোয়া কুনুত জানে না। কথা হয় না? ওই যে হুজুরদের কাছে শুনছে যে দোয়া কুনুত না জানলে কি সমস্যা, ওই 3 বার সূরা কুল পড়ো আর কয়েকবার সুবহানাল্লাহ পড়ো তো খতম। এই মাসআলা কি আপনার জন্য? এই মাসআলা হলো তাদের জন্য যারা পারে না, কিন্তু শিক্ষাটা তাদের শিক্ষা করার চেষ্টাটা চলমান, তাদের জন্য। তুমি শিখবাও না, বিড়ি টানবা সারাদিন আর সুবহানাল্লাহ বইটা দোয়া কুনুতে জায়গায় কাম করবা, কবরে যায় দেখো জুতা পিঠা একটা নিচে পড়বে না। আমি এত সোজা না। নামাজকে পড়বেন নামাজের মতো পড়বেন তো ইনশাআল্লাহ। একবার যদি কোন বান্দা পড়ে সুবহান রাব্বিয়াল আলা, তো বিরাট নেকি। আরেকটা আমল নেন। কি বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বিরক্ত হয় না, কারণ এই সমস্ত আলোচনা এখন মাহফিলে চলে না। এখন চলে হলো হুজুর আপনি তাহির আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন তাইলে ঠিক আছে। আমি পারি না ভাই, আমার শরম লাগে। একজন মানুষের আত্মমর্যাদা যদি থাকে, লজ্জা শরম যদি থাকে, এতগুলো মানুষের সামনে নিয়ে নাচানাচি করা যায় না, লজ্জা শরম থাকতে হয়। দেখেন 1 সেকেন্ডের জিকিরের আল্লাহ পাকের কাছে এত বিরাট পাওনা, এবার 1 সেকেন্ডের আমলে দেখেন কত বিরাট নেকি, খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। 1 সেকেন্ডে এত কয়েক হাজার কোটি নেকির উপার্জনের রাস্তা। আগে বুঝেন, কিতাবুত তাযকিরার মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই মিয়া জানো কিয়ামতে একটা বান্দা একটা নেকির কারণে ধরা খাওয়া যাবে। নেকি আর গুনাহ ওয়াকাত ইতাদালাত বিসসাবিয়্যা, নেকিও যেমন গুনাহও তেমন, সমান সমান 50-50। তা আল্লাহ তাকে বলবেন, বান্দা তোমার গুনাহ আর নেকি তো সমান,
জান্নাতে যদি যেতে চাও, একটা নেকি অতিরিক্ত যদি হতো আমি তোমার জান্নাতে দিয়ে দিতাম, একটা নেকি নিয়ে তুমি আসো না। ওই বান্দা ফায়াজুসু খিলাল আলামিন দুনিয়ার আপনজনদের কাছে একটা নেকি ধান্দার জন্য আপনজনদের কাছে যাবে, নিজের বউর কাছে গিয়া বলবে, বিবি রে আইয়ো বালিন কুনতু লাক, বলো তো আমি তোমার কেমন স্বামী ছিলাম। বিবি বলবে, স্বামী আপনার কোনো তুলনা চলে না, আসলে আপনি আমার গুড হাজব্যান্ড ছিলেন, আপনার কোনো তুলনা চলে না। ওয়া তুসরি মাস্তাতা আত, ভূয়সী প্রশংসা করবে। স্বামী তখন বলবে, বিবি এত ভালো স্বামী যেহেতু ছিলাম, তোমার জন্য এত কষ্ট না করেছি রে বিবি, আজকে কিয়ামতে বড্ড বিপদে পড়ে তোমার কাছে আসছি। কি বিপদ? ফাইন্নি আতলুবু ইলাইকি হাসানাতাল ওয়াহিদা, বিবি রে একটা নেকি চাই, শুধু একটা মাত্র নেকি আমার ভিক্ষা দাও, চট করে জান্নাতে ঢুকে যেতাম, শুধু একটা নেকি যদি পাইতাম রে বিবি। জানেন ওই বউটা কি জবাব দিবে? চাচা শোনেন, চাচি বলবে, মা আইসারা মা তলাবতা, চান্দুর বাপ কি সুন্দর করে না চায়, অবশ্য কত সহজ চাইছো আর আমি তোমার দিয়া দিলাম, এতটা সহজ মিয়া। তোমার যদি আমি নেকি দিই আমার কি হবে জানো? খিফতু আইয়া খিফা মিজানি, আমি যদি তোমার নেকি দেই হতে তো পারে আমার গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমি তোমার নেকি দেব না, চান্দুর বাপ যাওগা। বিবি তারা দুরু দুরু করে তাড়া দিবে। এই বাজান, যে বিবির জন্য হারাম কামাইছো, সুদের টাকা, ঘুষের টাকা, পকেট কাটা টাকা, মানুষের টাকা, ফাঁকি দেওয়া টাকা, দালালি টাকা, যৌতুকের টাকা কামাই করছো না, ওইটাই না বিবিরে খাওয়াইছো। কিয়ামতে একটা নেকি নিতে গেলে বিবি কি জবাব দিবে জানেন? আতআমতানিয়াল হারাম, তুমি তো আমারে হারাম খাওয়াইছিলা, নেকি আর নিতে আইছো, যাও এখান থেকে ভাগো, তাড়ায় দিবে। নিজের সন্তানের কাছে এবার গিয়া বলবে, বাবা একটা নেকি চাই, আইয়ু আবিন কুনতু লাক, আমি কেমন ভাবছিলাম কত। ভূয়সী প্রশংসা করবে, আপনার মতো আদর্শবান বাবা আর হতে পারে না, আপনি আমাদের এমন এমন বাবা ছিলেন। সন্তান ডেকে তখন বলবে, আব্বু কেন আইছেন কন? বাবাই বলবে, সন্তান রে বড্ড বিপদে পড়ে আসি, শুধু একটা নেকি, ফাইন্নি আতলুবু মিনকা ইলাইকা হাসানাতান ওয়াহিদা, একটা নেকি শুধু চাই দে না বাবা, জান্নাতে চলে যেতাম। সন্তান একই কথা দিবে, খিফতু আইয়া খিফা মিজানি, আমার নেকির পাল্লা যদি হালকা হয় তোমার নেকি দিব কেমনে? যাও বাবা, নেকি হবে না, আমার সামনে থেকে সরে যাও। কেউ একটা নেকি কিয়ামতে দিবে না, একটা নেকি এত দাম, কিয়ামতের ময়দানে এত দামি একটা নেকি কেউ কাউরে দিবে না। অথচ দুনিয়ার মানুষ কত গাফেল আমরা, দুনিয়াতে এক সেকেন্ডে কয়েক হাজার কোটি নেকি ইনকাম করা যায়। সুবহানাল্লাহ বলে না? যদি বলেন হুজুর সেই আমলটা কি? সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলোর যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া দিয়া 8টা সমুদ্র যদি বানায়া লও, এই সমুদ্রের পানিগুলোরে যদি কলমের কালি বানাও, এই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কালিমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হবে, আল্লাহর কালেমা শেষ হবে না। কি অর্থ? এই আয়াতটার অর্থটা কি? তাফসিরে কুরতুবী 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে ইকরামা রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দাই যদি 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা শরীফটা যদি আল্লাহর কোনো বান্দাই শুধু একটা সেকেন্ড নিয়ে একটা বার পড়ে, মায়ার নবী আমার বলেন আল্লাহ পাক বুঝাইতে চান এই কালেমাটা একবার পড়ো, 8টা সমুদ্রের পানি রে কালি বানাইয়া, পৃথিবীর গাছগুলারে কলম বানায়া, ওই কলমারে কালি দিয়া যদি একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি যদি ফেরেশতারা লিখতে শুরু করে, কলম কালি শেষ হয়ে যাবে, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। তাইলে বলেন তো জয় বাংলা না কালেমা? জয় বাংলা না কালেমা? জিকির হবে কার? না না কেল্লা বাবা, ভণ্ড বাবা। মাঝে মধ্যে ফেসবুক খুলে ইউটিউবের মধ্যে দেখি জিকির করে, হ্যাঁ ও হ্যাঁ, কি এগুলো? গত কয়েকদিন আগে নতুন আর একটা আমদানি হয়েছে, কি জিকির করে, এমন করে, এগুলো কি? নাউজুবিল্লাহি মিন যালিক। ফির কেরামান কাতিবিন সবকিছু লেখে না, কথা কয় না? বান্দারা যা জবান দিয়ে উচ্চারণ করে সবই তো লেখে, তো যখন ওরা ও করে, ফিরিস্তারা কি লেখে? ফিরিস্তারাও তো বিপদে পড়ে যে হারামি তোরা কসকে আর আমি লিখমু কি? জিকির করবেন বাবার না আল্লাহর? আর এরা কি কয়, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে ভুলি বাগ মুর্শিদ কেমন মাশাআল্লাহ। আই হায়, এগুলো কি? আমারে বলেন, এগুলো বলার পরে সারা জিন্দেগি যদি এগুলোর জিকির করেন 1-4 পয়সার দাম নাই। জিকির হবে কার? আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করো আল্লাহর। আর হারামির কয় জিকির কর বাবার। গত কয়েকদিন আগে ফরিদপুরে এক শিল্পীর একটা গান শুনলাম, কি আবুল সরকার না আবাল সরকার জানি, একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান, এদিকে আছে নাকি এগুলো? আল্লাহ বাঁচাইছে আপনাদের। কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ বলবে না? কি কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আসতে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর প্রেমিক হইতে চায় না, বাবার নামে প্রয়োজনে কাফের হয়ে মরতে চায়। এরপর আবার কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। কাবা শরীরে খাদেম হইতে মন চায় না, তাইলে কি হবি? মুর্শিদে চাঁদের পাইখানাতে আমি যেন চাকরি ভাই। কত বড় খাটাস, চিন্তা করছেন? ভাবতেছেন আমি বানায় বলছি না, ইউটিউবে সার্চ দিলে এটাই শুনবেন আপনারা। ও নাকি কাবা শরীফের খাদেম হইতে চায় না, বাথরুম, বাবার বাথরুমের খাদেম হইতে চায়। বলেন এর মতো খাটাস যদি কাবা শরীফের খাদেম হইতে চায়, সৌদি সরকার বিমানের টিকিট দিবে এটারে? এক একটা খাটাসের নমুনা কি জানেন? আমি যখন রহমানিয়া মাদ্রাসায় পড়তাম 2009-10 শিক্ষাবর্ষ, ওখানে একটা বাবা ছিল, বাবা হায়দার শাহ। যারা রহমানিয়া মোহাম্মদপুর এলাকায় থাকেন তারা চিনেন, বাবা হায়দার আলী। মৃত্যুর আগে 55 বছর গোসল করেন। এ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো বাথরুমে টাঙ্কি গেছে। এও নাকি পীর? নাউযুবিল্লাহি মিন যালিক। ভাববেন না আমি পীর বিরোধী বাজান, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ। বর্তমানে আমার পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। আমি পীর বিরোধী মানুষ না, কিন্তু পীরের নামে যদি গাঞ্জার আড্ডাখানা বসে, পীরের নামে যদি নারী পুরুষের অবাধ মেলামেশা চলে, পীরের নামে যদি বাদ্যযন্ত্র, হারাম বাদ্যযন্ত্রের মারেফতের গান চলে, পীরের মাধ্যম, পীরের খানকা দিয়া যদি সেখানে গাঞ্জার আড্ডাখানা, জটের আড্ডাখানা বসে, এমন পীর যেইখানে পীরের পায়ে সেজদা চলে, যেইখানে পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া হয়, যেই পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাই, এমন মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া দরকার। কিসের পীর মুরিদি? ইসলামের বাহিরে, শরীয়তের বাহিরে কোন পীর মুরিদি চলবে না।
নবীর চাইতে কি পীর বড়? আল্লাহর চাইতে পীর বড়? আল্লাহর জিকির নাই, পীরের জিকির কি এগুলো? মালিকের নামে যদি একবার শুধু জিকির করেন। এবার আরেকটা চমৎকার আমলের কথা শুনেন, বিরক্ত হয়েন না বাজান আপনারা। তাফসিরে রাজির 1 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। কয়টা? দেখেন, আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা। কয়টা? ইমাম রাজি বলেন, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও 8টা। সুবহানাল্লাহ বলেন না? ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দাই যদি 8 হরফের আলহামদুলিল্লাহ পরিষ্কার একটা অন্তর নিয়া একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। তাহলে কি করবেন? বিড়ি না জিকির? বলেন বলেন, বিড়ি না জিকির? গিবত না জিকির? জয় বাংলা না কালেমা? জিকির চলবে কার? এই জিকির গুলো বেশি বেশি বাড়াবো। কিন্তু মুমিন আর বাড়াবো কবে? সময় তো চলে যায়। এই মুরব্বী, নিজের দাড়িটার দিকে তাকা, দেখো তোমার দাড়ির কালার যে সাদা। দুনিয়ার কত কালার আমি দেখলাম রে বাজান, কিন্তু তোমার সাদা দাড়ির সাথে অন্য কোন কালারের মিল পাইলাম না। শুধু তোমার এই সাদা কালারের সাথে মিল পাইলাম তোমার কাফনের কাপড়ের কালার। সিগন্যাল তো চলে আসছে রে মুরব্বী, আজও পর্যন্ত আপনি বিড়ি ছেড়ে তসবির দানাটা হাতে নিতে পারলেন না। কত বড় কপাল পোড়া! আজও পর্যন্ত সময় হয় নাই। আর কবে? গত শবে বরাতে তো মালাকুল মউতের কাছে আল্লাহ একটা চিঠি দিয়া দিছেন, চিঠি, একটা নামের লিস্ট। আগামী 1 বছর ভেতরে কারা কারা মারা যাবে, ওই নামগুলো গত শবে বরাতে মালাকুল মউতের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মুরব্বী, এমন তো হতে পারে ওই লিস্টের মধ্যে আপনার আমার নাম এবার সিরিয়ালে। বাংলাদেশে কাফনের ফ্যাক্টরি আছে না নাই? প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয়। আজকেও কিন্তু অনেকগুলো কাফন বের হয়েছে। কথা হয় না? হয় নাই? কাফনের কাপড় বের হয়ে গাড়িতে উঠে কোনো কাফনের কাপড় খুলনা গেল, কোনো কাফন রাজশাহী গেল, কোনোটা রংপুর গেল, কোনোটা চিটাগং গেল, কোন কাফন বরঘাট এলাকায় এসে গেছে। এমন তো হতে পারে যে এই কাফনের কাপড়গুলো সাজা রাখলো। এই মুরব্বী, এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার বা আমার কাফন হাজির। কবে জানি কার মরণ। এইখানে অনেক বাবা বসে আছেন, নিজের সন্তানকে নিজের হাতে দাফন করছে। নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, গতবার গ্রেফতার হওয়ার মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চাকে আমি দাফন করেছি। আমার বাচ্চাটা মারা গেছে আপনাদের এই পাশেই, খুলনায় টুতপাড়া কবরস্থানের পাশে এক মেডিকেলে। আমি আমার নিজের বাচ্চাকে দাফন করেছি, নিজে ধরেই নিয়েছে। আমার বাচ্চার পালা তো শেষ, এবার আমার পালা। কত মাহফিল থেকে চলে আসি, পরের দিন খবর শুনি অমুকে চলে গেছে। গত কয়েক বছর আগে একবার মাহফিল করতে গেছি কক্সবাজার চকরিয়ার ফাঁসিয়াখালী গ্রামে। রাত্রে বয়ান করে সকালে বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের বাবা, চাঁদপুর শাহরাস্তির খেরিহর মাদ্রাসায় ওনার বাবার মাদ্রাসা, ওখানে পরের দিন মাহফিল। প্রায় মাদ্রাসার কাছে কাছে হঠাৎ ফোন, বলে হুজুর গত রাত্রে যেখানে মাহফিল করে গেলেন, যে যুবকরা আয়োজন করেছে, ওই যুবকদের প্রধান যুবক আজকে সকালবেলা অ্যাক্সিডেন্টে মারা গেছে।
এই তো জীবন। গত 16 সালের 17 ডিসেম্বর গেছে মাহফিলে ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুরে। সকালে আসবো মাইক থেকে এলান শোক সংবাদ, শোক সংবাদ। কে বলে হুজুর গত রাত্রে আপনার সামনে বৈশা বয়ান শুনছে, সকালে আর উঠে না। এই তো জীবন। মুরব্বী আগামীকাল যদি মারা যান, আসরের আগে আপনার জানাজা শেষ, সন্ধ্যার আগে পরে আপনার দাফনের কাজ শেষ হয়ে যাবে। এই রাত 12টায় গহীন ওই অন্ধকার জঙ্গলের কবরে আপনি একা চিৎকার দিয়া যদি ডাকতে থাকেন বাঁচাও বাঁচাও, কেউ আপনার কথা শুনবে না, কেউ শুনবে না। এই তো জীবন। অন্ধকার গহীন কবরে আজকে যারা বয়ান শেষ করে বাড়ির দিকে যাবেন না, এদিক তাকান, একটু মনোযোগ দেন। বাড়ির দিকে যখন যাবেন না, রাস্তার দুটো পাশে বাজান একটু তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নেই, কেউ ওদের খবর লয় না। বিশ্বাস করেন মুরব্বী, আগামীকাল যদি আপনি কবরে চলে যান, গভীর রাত্রে কবর থেকে চিৎকার দিয়ে বলবেন আম্মু আমারে বাঁচাও, আব্বু আমারে বাঁচাও, বাচ্চারা আমারে বাঁচাও, চিৎকার দিয়ে দিয়ে ডাকবেন। কবরের পাশে ঘরের মানুষগুলো তোমার ডাকটাও শুনবে না, খবরও নেবে না। তার কবে কবরের প্রস্তুতি নিবেন আমাকে বলেন তো, আর কবে? এখনো পর্যন্ত আমরা নেশা ছাড়তে পারি নাই, গীবত ছাড়তে পারি নাই, সুদ ঘুষ হারাম যৌতুক ছাড়তে পারি নাই। এখনো পর্যন্ত মালিকের নামে গভীর রাত্রে উঠে মহব্বতের জিকির যে করা দরকার, সময় আমাদের হয় না। তার হবেটা কবে বাজার? আজকে থেকে গুনাহ ছেড়ে দিব, জিকির ধরবো ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে পরনারীর দিকে তাকাবেন, একটা নজর দিবেন, একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম, শুধু একটা নজরে। আর একবার মেয়ে, একটা গায়রা মাহরাম মেয়ে আপনার সামনে আসবে, চোখটাকে নিচু করবেন। থানবী রাহিমাহুল্লাহ কুদ্দিসা সিররু বলেছেন, মিয়া অন্তত 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও এই নজরে হেফাজতের নেকি বেশি। একবার চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত, দিলের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। বউগোলারে একটু পর্দায় ঢুকান। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনকে পরপুরুষ দেখে, এক একটা নজর দেখে, আর আপনার আমল নামায় অটো একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। ভাবতেছেন হুজুর আমার বউ টাঙ্কি মারে, আমি কি করব? এত সোজা মিয়া? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার নিজের জিম্মাদারির ব্যাপারে কিয়ামতে জবাব দিতে হবে। এই যে দাড়িটা কাটেন, যতক্ষণ পর্যন্ত এই দাড়ি এক মুষ্টি না হবে, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ, সে গুনাহ হতে থাকে 24 ঘন্টা। পায়ে টাকনোর নিচে পুরুষে কাপড় পরে, খেলাই খেলাই গুনাহ মনে হয় না, অথচ যতক্ষণ টাকনোর নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যেমন কবিরা গুনাহ, এমন গুনাহ হতে থাকে। খেলাই খেলাই কত গুনাহ আমরা করে ফেলি, আখিরাতে চিন্তা নাই, মালিকের কাছে একটু চলেন না, আল্লাহর কাছে একটু নিজের অনুভূতিগুলো পেশ করে মালিকের কাছে ক্ষমা চায় না। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। বড়ঘাট মাদ্রাসা এই অঞ্চলের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখানে ইফতা পর্যন্ত আছে, ইফতা পর্যন্ত মানে এখানে আমরা যেমন মুফতি হয়েছি এমন মুফতি এখানে তৈরি করে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার এই কই যায়, এই ভাই বসেন, সবাই দোয়া হবে না? দোয়া করবেন না আপনারা? দোয়া করলে বসেন। আপনারা কি আমার চাইতে বেশি ব্যস্ত? আমি মাগরিবের পর একটা বয়ান করছি, এসার পর আর একটা করছি, এখন 3 নাম্বার চলে। এখান থেকে যাবো দেশের বাড়ি, ওখান থেকে কালকে আবার 2টা, পরের দিন 4টা। আমার থেকে আপনি বেশি বিজি। আপনারা তো গিয়ে ঘুমাতে পারবেন কারণ সারাদিন, আমাদের তো নিয়মিত ঘুমও হয় না। একটু বসেন, দোয়া হবে। এমন তো হতে পারে যে আজকের দোয়াটা আপনার আমার জীবনের একটা সেরা দোয়া হতে পারে, পারে না? এমন তো হতে পারে দোয়াটা আমার জিন্দেগির গুনাহ মাফির জন্য ওসিলা হতে পারে। সামান্য ফুটবল খেলার সামনে যখন দাঁড়ায় দেখবেন নেশা লাগলেও মুত লাগলেও যায় না।